খেয়াল করেন 62 নম্বর আয়াত সূরা ইউনূসের। এর মানে কি? খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্না মানে নিশ্চয়, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়া লা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। জোরে বলেন। এখন এই 62 নম্বর আয়াত আর এই 3 নম্বর আয়াত, এর মধ্যে কোন জায়গায় হুজুর চুরি হয়েছে? তাহলে এবার শোনেন। ওই মৌলবীরা বলবে না, এজিদের দালালেরা আপনাকে বলবে না। দেখুন 3 নম্বর আয়াতটার অংশ আমি পড়তেছি, আবার শুনুন। আর 62 নম্বর আয়াতের অংশ পড়ছি, শুনুন। দেখেন 62 নম্বরে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, কিন্তু 3 নম্বর আয়াতে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নেই। খেয়াল করেন, আমি পড়ছি, প্রথম পড়ছি 3 নাম্বার। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ শব্দ আছে, আছে 62 নম্বরে চলেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে না? বিষয়টা কি? মানে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতে চেয়েছেন মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু, যারা শয়তানের বন্ধু, তাদের পায়রবি করো না। আর যারা আল্লাহর বন্ধু, তাদের দরবার ছেড়ো না। এই চিটিংবাজের দলেরা, এরা শয়তানের বন্ধুকে আল্লাহর বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়। আপনি বলেন, গাউসে পাক আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? খাজা গরিব নওয়াজ আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? ওরা কি সেই জন্য তো ওদের মুখ দিয়ে বেরিয়ে গেল, খাজা পিয়া সন্তান দেয়, খাজা তো গাঁজা খায়। চোর, হিম্মত যদি থাকে তো মুনাজারা কর, আমি আমিনউদ্দিন তোর সঙ্গে বসতে চাই। বাপজি আমার, চুপ করেন, তাকবীর দিতে হবে না, অত বোঝেন। এই বদমাইশ হলো